হ্যালো বন্ধুরা, ভাবুন তো একবার আপনি ঢাকায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ কেউ একজন এসে আপনাকে বলল চোখ বন্ধ করুন। চোখ খুলতেই আপনি চট্টগ্রামে। এমন কথা শুনে আপনারা মনে করতে পারেন আধ্যাত্মিক জগৎ হয়তো আমাদের সাথে ফান করছে। কি অবাক লাগছে! কিন্তু আজকের এই আধুনিক পৃথিবীতে অবাক শব্দটার মানে প্রতিদিন বদলে যাচ্ছে। মানুষ আর সময়ের সাথে দৌড়াচ্ছে না, কারণ তারা এখন সময়কে হার মানাতে শুরু করেছে। আর ঠিক এই জায়গাতেই 2025 সালে এসে চীন এমন একটা প্রযুক্তির সামনে এনেছে যেটা পুরো বিশ্বের পরিবহন ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। একটি ট্রেন যার গতি ঘন্টায় 700 কিলোমিটার। এই ট্রেন কি রেলের উপরে চলে, নাকি বাতাসের উপরে ভাসে, নাকি মানুষ আবারও এমন এক শক্তির সাথে খেলছে যেটা তারা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি। আজকের ভিডিওতে আমরা জানবো চীনের সেই রহস্যময় 700 কিলোমিটার গতি ট্রেনের পেছনে এক অজানা গল্প এবং এমন কিছু প্রশ্ন যেগুলোর উত্তর শুনলে আপনার বাস্তবতা নিয়েও সন্দেহ জাগবে। ট্রেনটির মূল শক্তি হলো ম্যাগলেভ বা ম্যাগনেটিক লিভিয়েশন। সাধারণত ট্রেন চলে রেলের উপর দিয়ে, যেখানে ঘর্ষণ সবসময়ই থাকে। অদ্ভুত বিষয় হচ্ছে এই ট্রেনের সাথে রেল ও চাকার কোনো সম্পর্ক নেই। এখন প্রশ্ন জাগে, তাহলে সম্পর্কটা কিসের সাথে? এই প্রশ্নের উত্তর পেতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ট্রেনটি চুম্বকীয় শক্তির উপরে ভাসছে, আর এই ভাসমান অবস্থার কারণে এর গতি এত দ্রুত হতে পারছে। তাহলে কি এই ট্রেন কেবল গতি নিয়ে খেলা করছে? না, এর প্রযুক্তি অনেক গভীর। প্রতিটি চুম্বক, প্রতিটি মোটর এবং প্রতিটি সেন্সর এমনভাবে পরিকল্পিত করা হয়েছে যাতে ট্রেন অত্যন্ত স্থির এবং ঝুঁকিহীনভাবে চলতে পারে। এর গতি এতটাই বেশি যে যদি কোনো সামান্য ত্রুটি ঘটে তাহলে পুরো ট্রেনটাই বিপদে পড়তে পারে। এজন্য চীনের বিজ্ঞানীরা এই ট্রেনের ডিজাইন এবং পরীক্ষা নিরীক্ষায় বছরের পর বছর ধরে কাজ করেছেন। মাত্র 1 ঘন্টাতে 0 থেকে 700 কিলোমিটার পৌঁছানোর সময় ট্রেনের স্থিতিশীলতা বজায় রাখার জন্য ব্যবহার করা হয়েছে স্পেশাল কম্পিউটার সিস্টেম। এটা এমন একটা কম্পিউটার যা প্রতি সেকেন্ডে সেন্সর ট্রেনের অবস্থান, গতি, কম্পন এবং চুম্বকীয় শক্তির পরীক্ষা করতে পারে। এটি এক প্রকার বিজ্ঞান ও জাদুর সংমিশ্রণ, যা আমাদের বাস্তবতার সীমাকে ছাপিয়ে যাচ্ছে। কখনো কি চিন্তা করেছেন, ঘর্ষণ নেই, বাতাসের প্রতিরোধ নেই, শুধু শক্তি আর শক্তির নিয়ন্ত্রণ? এই অভিজ্ঞতা কল্পনাতেও আমরা খুব কমই করতে পারি। আর এই প্রযুক্তি কেবল ট্রেনকে দ্রুত করার জন্য নয়, বরং এটি মানব সভ্যতার সময় ও দূরত্বের ধারণা পরিবর্তন করার সক্ষমতা রাখে। চীনের এই নতুন ট্রেনটি পরীক্ষা করা হয়েছে 400 মিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্র্যাকে। ধ্রুবক গতি ও স্থিতিশীলতা ধরে রাখা সহজ নয়, তাই এই পরীক্ষা শুধু গতি নয়, মানুষের কল্পনার সীমা পরীক্ষা। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেনগুলোর মধ্যে 1 নম্বরে অবস্থান করেছিল সাংহাই ম্যাগলেভ, যেটা কিনা 1 ঘন্টাতে 400 কিলোমিটার পথ অনায়াসে অতিক্রম করতে পারত। কিন্তু চীনের এই ট্রেনটি তার চেয়েও প্রায় দ্বিগুণ। এমনকি পেশাদাররা বলেছেন এটি শুধু রেল ট্রান্সপোর্ট নয়, একটি বৈজ্ঞানিক বিস্ফোরণ, যা প্রমাণ করেছে চীন নতুন যুগের প্রযুক্তি নিয়ে কাজ করছে। এছাড়া ট্রেনটি কেবল দ্রুত নয়, এটি শব্দমুক্ত এবং কম্পনহীন। এই অভিজ্ঞতায় যেন এক ধরনের রিয়েল লাইফ সায়েন্স ফিকশনের মতো কাজ করে। এই প্রযুক্তির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ভবিষ্যৎ সম্ভাবনা। বিজ্ঞানীরা বলেছেন এই ধরনের ম্যাগলেভ ট্রেন ভ্যাকুয়াম টিউব ট্রান্সপোর্ট এবং হাইপারলুপ প্রযুক্তির ভিত্তি হতে পারে। এমনকি একদিন এটি মহাকাশ পর্যায়ে যাত্রার জন্য ব্যবহার করা যেতে পারে। এখন আমরা একবার আধ্যাত্মিক জগৎ থেকে কল্পনার জগতে ঘুরে আসি। ধরে নিন ঢাকা থেকে চট্টগ্রাম এখন সময়ের সীমা নয়, ঘন্টার পর ঘন্টা যাত্রা নয়, মাত্র কয়েক সেকেন্ডে আপনি সেইখানে পৌঁছে যাবেন। শহর থেকে শহরে চলাচল, দেশের মধ্যে দূরত্ব আর আন্তর্জাতিক যাত্রা যেন সবকিছু মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে। আরো গভীরে গেলে দেখা যায় এই প্রযুক্তি মানুষের বাস্তবতার ধারণাকে চ্যালেঞ্জ করছে। আমরা যা জানি যে সীমা মেনে চলি সেটি ক্রমেই বদলে যাবে। সময়কে হার মানানো সম্ভব কিনা এই ট্রেনের মাধ্যমে আমরা তা দেখতে পাচ্ছি। এই ট্রেন শুধু একটি যান নয়, এটি একটি মানব সভ্যতার পরীক্ষা। আমরা কত দ্রুত, কতটা নিরাপদে এবং কতটা দক্ষভাবে চলতে পারি সেই সীমা এই ট্রেনের মাধ্যমে বোঝা যাচ্ছে। এছাড়াও এটি আমাদের শেখাচ্ছে মানুষের কল্পনা ও প্রযুক্তি একসাথে মিলে বাস্তবতার সীমাকে কিভাবে ছাপিয়ে যেতে পারে। চীনের এই প্রযুক্তি আমাদের ভবিষ্যতের জন্য অনেক কিছু জানাচ্ছে। শহর ও দেশের মধ্যে দূরত্ব, সময়ের ব্যাখ্যা এবং দ্রুত গতি ব্যবস্থার নতুন সম্ভাবনা। এই ট্রেন আমাদের প্রশ্ন করতে বাধ্য করছে যে মানুষ কি এখনো সময়ের নিয়ন্ত্রণে আছে, নাকি সময় এখন মানুষকে নিয়ন্ত্রণ করছে? নাকি মনে হবে আপনি কোনো সায়েন্স ফিকশনের সিনেমার মধ্যে রয়েছেন? এছাড়া প্রশ্ন আসে, মানব সভ্যতার জন্য এই প্রযুক্তি কতটা নিরাপদ? কতজন মানুষ এই অভিজ্ঞতা করতে পারবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই গতি কি মানুষের সীমা পরীক্ষা করছে নাকি প্রকৃতির? কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই 700 কিলোমিটার গতি ট্রেনের পিছনে লুকিয়ে আছে আরও কিছু অস্বস্তিকর সত্য, যেগুলো সাধারণত কেউ খোলাখুলি বলে না। ট্রেনটির ভেতরের কেবিন এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন যাত্রীরা বুঝতেই না পারে তারা আসলে কতটা গতিতে চলছে। এমনকি শব্দর প্রায় সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে, কারণ মানুষ যদি গতি অনুভব করে ফেলে তাহলে মানুষের ভিতরে ভয় জন্ম নেবে, আর ভয় জন্ম নিলে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে। এই ট্রেনটির আরেকটি গোপন দিক হলো এর স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই ট্রেনে কোনো চালক নেই, অথবা থাকলেও তার হাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই। প্রতিটি মুহূর্তে ট্রেন নিজেই সিদ্ধান্ত নেয়। 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে যদি কোনো অস্বাভাবিকতা ধরা পড়ে, তখন সিস্টেম নিজেই জরুরি ব্যবস্থা নেয়।
মানুষ সেখানে শুধু পর্যবেক্ষক। এত জটিল প্রযুক্তি যদি 1 সেকেন্ডের জন্য ব্যর্থ হয় তাহলে কি হবে? এই প্রশ্নটাই চীনের বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তাই তারা ট্রেনের প্রতিটি সিস্টেমকে বানিয়েছে ডুপ্লিকেট নয় বরং ট্রিপল সিকিউরিটি দিয়ে। একটি সিস্টেম ব্যর্থ হলে আরেকটি নয়, সঙ্গে সঙ্গে তৃতীয়টি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এখানে যেন একাধিক মস্তিষ্ক একসাথে কাজ করছে। একটি ক্লান্ত হলে আরেকটি জেগে থাকে। এই ট্রেনের পরীক্ষার সময় একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করা গেছে। 700 কিলোমিটার গতিতে পৌঁছানোর পর ট্রেনটি এতটাই স্থির ছিল যেন এটি চলছে না, বরং সময়ই থেমে গেছে। কিছু বিজ্ঞানীরা মজা করে বলেছিলেন এটা ট্রেন নয়, এটি সময়ের উপর স্লাইড করছে। এই কথাটাই পুরো প্রকল্পকে রহস্যময় করে তোলে, আর আমাদেরও ভিডিও বানানোর জন্য উৎসাহ করেছিল। কারণ এই প্রযুক্তি সফল হলে ভবিষ্যতে দেশের মানচিত্র বদলে যেতে পারে। দূরত্ব এখন আর কিলোমিটারে মাপা হবে না, মাপা হবে সেকেন্ডে। যদি মানুষ এত দ্রুত চলতে পারে তাহলে আর এত চিন্তা কিসের? একবার চিন্তা করে দেখুন, আজ 700 কিলোমিটার, আগামীকাল হয়তো 1000, তারপর এমন এক গতি যেখানে মানুষ আর জানবেই না যে সে কোথায় আছে। তাহলে প্রশ্ন থেকে যায়, এই ট্রেনটি কি আমাদের ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে, নাকি এমন এক পথে নিয়ে যাচ্ছে যেখান থেকে ফিরে আসার আর সুযোগ থাকবে না? এই ট্রেন কি মানুষের সবচেয়ে বড় সাফল্য নাকি সবচেয়ে বড় পরীক্ষা? কমেন্টে বলে যান।